আমরা প্রথম বাণীতে প্রবেশ করি, তার আগে আরেকটিবার আমরা নিজেদেরকে এই ক্রুশীয় ধ্যানের মধ্যে দিয়ে নিয়ে যাই, যেখানে আজকে সেই মাতার খুলি নামস্থানে তার কথায় তাকে দুটো দুষ্কর্মের মধ্যে দিয়ে তাকে সেই ক্রুশে দেওয়া হয়েছিল, আর তাকে টানিয়ে দেওয়া হয়েছিল যে সেই মানব পুত্র অর্থাৎ ঈশ্বর পুত্র মানব জাতির জন্য নিজেকে ক্রুশে বহন করলেন। ঈশ্বর আমাদের সঙ্গে উপস্থিত আছেন, আর তিনি আজকে ফার্স্ট বাণীর মধ্যে দিয়ে বললেন, পিতো ইহাদিগকে ক্ষমা করো, কারণ ইহারা কি করিতেছে তাহা জানে না। সারা রাত তাকে নির্যাতন করা হয়েছিল, বেত্রার হাতে তাকে ক্ষত বিক্ষত করে দেওয়া হয়েছিল, তার মাথায় গেঁথে দিয়েছিল সেই কাঁটার মুকুট, অজস্র যন্ত্রণার মধ্যে দিয়ে তাকে পার হতে হচ্ছিল, এবং তাকে সারা রাস্তা হাঁটিয়ে ক্রুশ বহন করিয়ে সেই ক্রুশতলে সেই গলগথা স্থানে তাকে নিয়ে এলো এবং তাকে ঠেলা মেরে ফেলে এবং ক্রুশের উপরে শুয়ে দিল, আর তার হাতে পায়ে সেই বড় বড় গজাল দিয়ে তাকে মেরে এবং সেই হাতকে বন্ধ করে দিল, আর তাকে টাঙিয়ে দিল। আর প্রভু তিনি আজকে সেই যন্ত্রণাকে তুচ্ছ করলে, সমস্ত কিছুকে তুচ্ছ করে তিনি ক্রুশের উপর থেকে বলে উঠলেন, পিতো ইহাদিগকে ক্ষমা করো, কারণ ইহারা কি করিতেছে তাহা জানে না। আজকে অজস্র যন্ত্রণা তিনি ভোগ করলেন। যারা তাকে ক্রুশে দিল তারা মনে করলো যে এইবার যিশু জব্দ, আর সে কিচ্ছু করতে পারবে না, কেন তার হাত বন্ধ করে দেওয়া হয়েছে, সমস্ত কিছু তাকে গেঁথে টানিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু যিশুর মধ্যে ছিল অসীম শক্তি, তার বাক্যে ছিল অসীম শক্তি, তার হাতকে বন্ধ করে দিলেও তার মুখকে শয়তানরা বন্ধ করতে পারেনি, আর তাই তার সেই অমৃত বাণী তিনি বলে উঠলেন, পিতো ইহাদিগকে ক্ষমা করো, কারণ ইহারা কি করিতেছে জানে না। সেই দস্যু দুজনের মধ্যে তাকে টানিয়ে দিল, এবং প্রথম দস্যু তো ক্ষমা পেয়েছিল, কিন্তু আজকের দিনে যদি আমরা নিজেদেরকে দেখি, সত্যি কি আমাদের মনে সন্দেহ নেই যে আমরা মানুষকে ক্ষমা করতে পেরেছি না ক্ষমা পেয়েছি? আমরা এত বছর ধরে এই গুড ফ্রাইডে পালন করে এসেছি, 40টা দিন আমরা উপবাস করেছি, আজকের এই পূর্ণ শুক্রবার পালন করেছি, আবার আমাদের নিজেদের মনে আমরা পরিবর্তন নিয়ে এসেছি। আমাদের জীবনে সেই যিশুর মতো পরিবর্তন কখনো আসেনি। আজকে যিশু এই ক্রুশের উপর থেকে যে বাণী বলেছিল আমাদের অপরিবর্তনের জন্য, তিনি চেয়েছিলেন যে আমাদের জীবন যাতে পরিবর্তিত হতে পারে। কোথায় সেই আমাদের পরিবর্তন? এখনো আমাদের মনের মধ্যে সেই ক্রোধ, আমাদের মনের মধ্যে সেই অভিলাষা, আমাদের এক একজনের বিরুদ্ধে ওঠা, আমরা কখনো তাকে স্মরণ করিনি, আর করলেও আমরা নিজের গণ্ডি থেকে বেরিয়ে বাইরের গণ্ডিতে যেতে পারি। মনে রাখুন, এই 3 ঘন্টা আজকের দিনে 2024 সাল 29 মার্চ ঈশ্বর বলছে, আজই তোমাদের সেই নতুন করে তোমাদের জীবনে গুড ফ্রাইডে পালন করো। তোমরা আজ সেই দিনে এই 3 ঘন্টার মধ্যে
আমাদের জীবনকে পরিবর্তন করতেই হবে। তিনি যদি ক্রুশের উপর থেকে শয়তানকে উপেক্ষা করে সেই জয়কে ছিনিয়ে নিতে পারে, তাহলে আজ আমরা যীশু খ্রিস্টের সঙ্গে জড়িত। আজ কেন আমরা শয়তানের হাত থেকে জড়িয়ে সেই জয়কে ছিনিয়ে নিতে পারবো না? জয় আমাদের হাতে আছে। আমরা যদি চাই তাহলে অবশ্যই সেই জয়কে আমরা ছিনিয়ে নিতে পারবো। আমরা হয়তো ভাবছি যে না, আমরা পারবো না। আমরাই পারবো। যিশু মানুষ ছাড়া কিছু বোঝেনি, আর আমরাও যিশু ছাড়া কিছু বুঝবো না। যিশু মানুষের জন্য ক্রুশে জীবন দিয়েছিলেন। ঈশ্বর সারা সমগ্র পৃথিবীকে তিনি সৃষ্টি করেছিলেন, পশু পাখি সৃষ্টি করেছিলেন, কিন্তু মানুষকে খুব আদর করে নিজ হস্তে তৈরি করেছিলেন। আজকে তিনি আমাদের জন্য, আমরা একটিবার ভাবনা করি যে তাদের জন্য, আমাদের জন্য, আপনার জন্য ঈশ্বর নিজের জীবনকে বলি রূপে ক্রুশে চড়িয়ে দিয়েছিলেন। কত দুঃখ তিনি বহন করলেন, কত যাতনা তিনি বহন করলেন, কিন্তু সব যাতনা দুঃখ ক্রুশের উপরে উপেক্ষা করে তিনি উপদেশিত প্রথমবারই বলে দিলেন, পিত, ইহাদিগকে ক্ষমা করো, কারণ ইহারা কি করিতেছে আমি জানি না। এই 3 ঘন্টার মধ্যে মনে রাখুন, আমরা জগৎ সংসার থেকে নিজেকে পিছিয়ে এই চার্চে আমরা উপস্থিত হয়েছি। আমরা একটিবার সেই ক্রুশের দিকে নিজেদেরকে নিয়ে যাই, সেই গলগাথা, সেই কাছে আমরা নিয়ে যাই, সেই মাথার পুলিশ নামক স্থানে আমাদের হৃদয়কে আমরা নিয়ে যাই। আমরা একটিবার দেখি যে আমরা সেখানে উপস্থিত হয়েছি, যেখানে অজস্র জনতা সেই বন্ধনে ভেঙে পড়েছিল। আজকে আমাদের মধ্যে এত কঠিন হৃদয় আমরা বন্ধন করতে পারি না। আমরা সেই আমাদের হৃদয় কঠিন হয়ে যায়। হ্যাঁ, বন্ধন আমরা কখন করি? যখন আমাদের সেই প্রিয়জনের মৃত্যু হয়, প্রিয়জনের সেই বিয়োগ ঘটে, তখন আমরা কিন্তু সেই বন্ধন করি। কিন্তু আজ যিশু কি আমাদের প্রিয়জন নয়? আজকে কি তিনি আমাদের সেই প্রিয়জন নয়? আজকে এই প্রিয়জনের জন্য আমরা কি বন্ধন করেছি? এই 3 ঘন্টার মধ্যে আপনি একটিবার আপনি খালি সেই ধ্যান করুন ক্রুশে, দেখুন হঠাৎ যিশু আপনার কাছে চলে এসেছে। যিশু এসে আপনার হাতটাকে ধরল, আপনি কি করবেন? আপনি কি বলবেন? ধরে এই মুহূর্তে যিশু আপনার কাছে উপস্থিত হয়েছে, যিশু আপনার হাতটাকে ধরেছে, সেই যাতনাগ্রস্ত হাত আপনার গায়ে লেগেছে। আপনি সেই অনুভব করুন যে এক্ষুনি যিশু আপনার কাছে এসেছে। আপনি কি করবেন? আপনি বলবেন? আপনি কোনো কথা বলতে পারবেন না, আপনি কিচ্ছু বলতে পারবেন না। অজস্র কান্নায় আপনার জামা কাপড় ভিজে যাবে, আপনার মুখ বন্ধ হয়ে যাবে, আপনার চোখ খুলে যাবে। আপনি খালি কাঁদবেন, আপনি খালি বলবেন, যিশু আমাকে ক্ষমা করো, আমি তোমাকে চাই। আপনি জগতের সমস্ত টাকা পয়সা, আত্মীয় স্বজন, সংসারের তখন ভুলে যাবেন। খালি এসে যিশু একবার আপনার হাতটা ধরছে, আপনাকে বলছে, আমি তোমার সঙ্গে আছি। দেখুন, আপনি অনুভব করুন, আপনি তার মৃত্যুকে অনুভব করুন, আপনি তার মৃত্যুকে স্মরণ করুন, আপনি তার ব্যথাকে স্মরণ করুন। দেখুন, আপনার চোখ আপনার অশ্রু জলে ভেসে যাবে, আপনার কঠিন হৃদয় চলে যাবে, আপনার ভারী হৃদয় নরমাল হয়ে যাবে। আমাদের আজ এই 3 ঘন্টার মধ্যে, আজকে এই 29 মার্চের মধ্যে আমাদের এই গুড ফ্রাইডে আমাদের এমন করে পালন করতে হবে। নেক্সট গুড ফ্রাইডে আমরা সেই উপবাস করব, সবই করব, শুদ্ধ হৃদয়ের সমেত করব, সেই যিশুকে নিয়ে প্রবেশ করব। যদি একবার করতে পারি, দেখবেন আমাদের জীবনের পরিবর্তন। আমরা ক্ষমা তো দূরের কথা, কেউ যদি আমাদের বলেছে যে তো আমাদের অপমান করেছে, আমরা গায়ে মাখবো না। আমরা জানি যিশু আমাদের সঙ্গে আছে। যিশু আমার বাণীটা দিয়েছিল এই জন্যে, যদি তুমি অপমানিত হও, তুমি লাঞ্ছিত হও, তোমাকে যদি কেউ বেত্রাঘাত করে, তোমাকে যদি ভুলবশত কেউ মারে, তুমি একটিবার চোখের জলে আমাকে ডাকো। দেখো, তোমার চোখের জল এমন ভাবে পড়বে, সেখানে তোমার মধ্যে শান্তি আসবে, ক্ষমা আসবে। আজ আমরা আজকে গুড ফ্রাইডে দিনে আমরা এত লোক ভর্তি হয়ে গেছে। যিশু চাইছে যে আপনাদের জীবনে সেই পরিবর্তন আসুক।
আর আমরা আজকে সেই পরিবর্তন নিয়ে আমরা যেন বাড়ি ফিরে যেতে পারি। আমাদের গুড ফ্রাইডে যেন আজকে সত্যিকারের গুড ফ্রাইডে হতে পারে। আমরা যেন একে অপরকে ভালোবাসতে পারি, কাউরের নামে যেন বদনাম না করি, কাউরের পেছনে আমরা কথা না বলি। আজকের দিনে আমাদেরকে পরিবর্তন হতেই হবে। যদি পরিবর্তন হয়, দেখবেন রবিবারে যখন ইচ্ছের ঘন্টা পড়বে তখন সেই ঘন্টা তো পড়বে, কিন্তু তার আগে আপনার হৃদয়ে সেই ঘন্টা বেজে যাবে। আপনি সংসারকে উপেক্ষা করে আপনি চার্চে চলে আসবেন। আপনি টিভির পর্দায় চোখ রাখার আগেই আপনি বাইবেলে চোখ রেখে দেবেন। আপনি মোবাইলে চোখ রাখার আগেই আপনি সেই ক্রুশের দিকে চোখ রেখে দেবেন। আপনার মন আকুল হয়ে যাবে, আপনি দৌড়ে আসবেন ঈশ্বরের কাছে তার আরাধনা করার জন্য। আজকে আমাদের সপ্তাহে একটা দিন হয়তো আমরা চার্চকে বলে দিই, এমন দিন আসবে দেখবেন আপনার জীবনে এমন পরিবর্তন। সন্ধ্যেবেলায় চার্চের গেট খুলে গিয়েছে, অজস্র জনতা এইখানে বসেছে একমাত্র সেই প্রভু যিশুর আরাধনা করতে। যিশু চেয়েছে আজকের দিনে আমার জীবনে আপনার জীবনে যেন সেই গুরুত্বপূর্ণ বাণী যেন সার্থকপূর্ণ হয়। আমরাই পারবো তার বাণীকে সার্থকপূর্ণ করতে। গুড ফ্রাইডে সেই পূর্ণ শুক্রবারের পূর্ণতা নিয়ে আজকে আমরা এইখানে উপস্থিত হয়েছি। আমাদের জীবন আজকে পূর্ণতায় ভরে দিতে হবে। আজকেই আমাদের যিশুকে আহ্বান করতে হবে। এই 3 ঘন্টা যিশু আমাদের কাছে সুযোগ দিয়েছে। আপনারা বন্ধন করুন, আপনারা দেখুন যে ঈশ্বর প্রভু যিশু আপনার হস্ত ধরে কিনা। আপনি সেই বন্ধনীয় পরিণামের কথা চিন্তা করুন, যখন তার দেহ চুরি হয়ে গেছে, বলছিল আমার প্রভু দেহ চুরি হয়ে গেছে, অজস্র কন্দন এসে ভেঙে পড়েছিল, কিন্তু যিশু সেই কন্দন শুনে তার কাছে এসে বলেছিল তুমি কন্দন করছো কেন? সে বলেছিল আমাকে স্পর্শ করিও না, এখনো আমি পিতার নিকট যাইনি। সেই কন্দনে যদি সে সাড়া পেতে পারে, যদি হিজকিয় রাজা তার মৃত্যুকে তার কন্দনকে পরিবর্তন করে দিতে পারে, তাহলে আজ আমরা এখানে দাঁড়িয়ে কেন আমাদের জীবনকে পরিবর্তন করতে পারবো না? এটাই প্রশ্ন। যদি আমরা সত্যি যিশু হই, তাহলে অবশ্যই আজকে এই প্রথম বাণী মুখনির্গত সেই প্রথম বাণী, পিত ইহাকে তুমি ক্ষমা করো, কারণ ইহারা কি করিতেছে তাহা জানে না। আজকে এই বাণী আমি পারবো সেই সার্থক পূর্ণ করতে। ঈশ্বর আপনাকে আমাকে আশীর্বাদ করুন। আসুন প্রার্থনা করি। এই মঙ্গলবার ঈশ্বর ধন্যবাদ দিই প্রভু, এই সুন্দর সময় তোমার এই বাণী প্রভু যেন মানুষের হৃদয়ে গেঁথে যেতে পারে, তাদের চক্ষু খুলে যেতে পারে প্রভু, তারা যেন অজস্র কন্দনে তোমাকে জড়িয়ে ধরতে পারে, তাদের মুখ খালি একটি কথা বলতে পারে, যিশু আমি তোমাকে চাই, যিশু আমি তোমাকে চাই, যিশু তুমি আমার কাছে এসো, আমি তোমাকে চাই। প্রভু আজ তোমার সন্তানরা কন্দন নিয়ে তোমার কাছে এসেছে, তুমি একটিবার তাদের হাত ধরো, যেন প্রভু তারা আমরা সমস্ত পাপ থেকে বেরিয়ে যেন আমাদের এই পূর্ণ শুক্রবারের পূর্ণতা নিয়ে যেন আমরা সেই সুন্দরভাবে প্রবেশ করতে পারি। আমরা ঈশ্বরের ধন্যবাদ দিতে পারি প্রভু, তুমি দয়া অনুগ্রহকারী পরমেশ্বর। ইস লর্ড ইস মাস্টার, নেম অফ জিসাস, হালেলুয়া, আমেন।